তিতির বাড়ির ঠাকুর ভাসানের জন্য আমরা সব তৈরি হয়ে আছি। এবার ঠাকুর আস্তে আস্তে লরিতে উঠছে, আর তিতির ছেলে কুলো হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রদীপ দেখো কি সুন্দর ঠাকুরটাকে তুলে দিয়েছে। পাশে প্রদীপের বাচ্চা, পিন্টার বাচ্চা দাঁড়িয়ে আছে, বাচ্চারা সব দাঁড়িয়ে আছে। আর ঠাকুরটাকে কি সুন্দর লাগছে দেখতে দেখো। কিন্তু অনেক দিন আসলে কোনো কিছু পোস্ট করা হয়নি, তো তাই এখন করলাম। তোমরা লাইক আর সাবস্ক্রাইব করো তোমরা সবাই মিলে। দেখো কি সুন্দর লাগছে দেখতে ঠাকুরটাকে। এবার তিথি নেবে গেল, তিথি এবার আমরা সবাই আস্তে আস্তে নেবে পড়লাম রতনবাবুর ঘাটের দিকে। ঘাটে চলে এসেছি আমরা। ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে দেখতে ঠাকুরটাকে। আর দেখো সীমার হাতে ঘরটা রয়েছে, আর ভালো লাগছে ঠাকুরটাকে। এবার দেখো আস্তে আস্তে চতুর্দিক দিয়ে ঠাকুর আসছে এবার। আর চতুর্দিক দিয়ে ঠাকুর এসে গেছে। এই দেখো লরি থেকে একটা ঠাকুর নামলো, কি সুন্দর দেখতে, কত বড় ঠাকুর দেখো, কি সুন্দর লাগছে ঠাকুরটাকে। এবার ঘোরাচ্ছে, সবচাইতে বড় ঠাকুর এটা, কি ভালো লাগছে দেখতে দেখো। সেই জন্য তোমাদের ভাসানের এটা দেখাবো বলে এতদিন ধরে অপেক্ষা করছিলাম। কি সুন্দর দেখতে লাগছে দেখো, ঠাকুরটা নিয়ে যাচ্ছে, কত লোক হয়েছে দেখো। দেখো কি সুন্দর, মাকে কি সুন্দর এটা আমাদের ঠাকুর, তিথির বাড়ির ঠাকুর। প্রদীপ আর পিনটা মিলে ঘোরাচ্ছে ঠাকুরটাকে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। প্রদীপের ছেলে পাশে দাঁড়িয়ে আছে। এবার আস্তে আস্তে নানান জায়গায় ঠাকুর আসবে ঘাটের দিকে। এবার আস্তে আস্তে আমাদের ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে পাশে। আমরা সবাই মিলে যাচ্ছি, ফটো তুলছে সবাই মিলে। দেখো সবাই হাতে একটা করে ফোন আছে, এবার ফটো তুলছে। এবার আস্তে আস্তে পুলিশগুলো কি সুন্দর পরিষেবা দিচ্ছে দেখো, দেখলে কি সুন্দর ভালো লাগবে তোমাদের। আমাদের মায়ের গলায় মালাগুলো নিয়ে আসলে জল দূষণ হবে, তো সেই জন্য একটা পাশে রাখার ব্যবস্থা করা হয়েছে। সেই জন্য মাকে ওরকম খালি খালি লাগছে, সব কিছু বা একটা জায়গায় রাখা রয়েছে। দেখো এইবার যাচ্ছে ঠাকুরটা, দেখো কি গম্ভীর লাগছে মাকে। কিন্তু আমাদের সবার মন খারাপ হয়ে গেছে, ঠাকুরটা ছিল তো আমাদের খুব ভালো লাগছিল। এবার আস্তে আস্তে নিয়ে যাচ্ছে ঠাকুরটাকে, এবার গঙ্গার দিকে নিয়ে যাচ্ছে। এবার দেখো গঙ্গার পাশে আর একটাও ঠাকুর রয়েছে, কত লোক দেখো, পুলিশগুলো কিভাবে সবাই সবাইকে সাহায্য করছে আমাদেরকে। আর পাশে কাউকে গঙ্গার দিকে কাউকে যেতে দিচ্ছে না, যাতে দুর্ঘটনা হতে পারে সেই জন্য। এবার দেখো ঠাকুরটা নিয়ে যাচ্ছে। এবার তোমরা দেখো ঠাকুর, ওর হাতে ঘরটা রয়েছে। এবার ঠাকুরটাকে গঙ্গার দিকে নিয়ে চলে গেল। এইবার আমাদের ঠাকুরটা যাচ্ছে, এবার ভাসান দেওয়া হবে। যা, ঘরটা পড়েই যাচ্ছিল আর একটু হলে। এবার দেখো জলের দিকে তাকিয়ে দেখো কি সুন্দর লাগছে জলটাকে দেখতে। এবার আমাদের যাচ্ছে প্রদীপ পিনটা যাচ্ছে, এবার যাচ্ছে জলের দিকে আস্তে আস্তে যাচ্ছে। এবার যেতে যেতে এবার দেখো তোমরা দেখতে থাকো। দেখো ঠাকুরটা অনেকখানি জলের দিকে চলে গেছে। এবার আস্তে আস্তে জলের যাক, ঠাকুরটাকে ভাসান দিয়ে দিল। এবার দিয়ে দিল ঠাকুরটাকে। এবার প্রদীপ নিয়ে যাচ্ছে ঠাকুরটা, দেখো ও একা একা কি সাহস, ও নিয়ে যাচ্ছে কতখানি জলের দিকে নিয়ে যাচ্ছে। এবার দিয়ে দিল ভাসানটা ও, হ্যাঁ ভাসান দিয়ে দিল। এবার দেখো ভাসান দিয়ে দিল, এবার জলটা মাথায় দিয়ে দিল। এবার আস্তে আস্তে আগে এবার ঘরটা নিয়ে যাচ্ছে, ঘরটা চাইছে, ঘরটা নিয়ে যেতে ও ভুলে গিয়েছিল। এবার আস্তে আস্তে ও নিয়ে যাচ্ছে। এবার সীমার ছেলে নিয়ে যেয়ে পিনটাকে দিয়ে দিল ঘরটা। এবার প্রদীপ দাঁড়িয়ে আছে ওখানে, পুলিশ ওকে বলছে তুমি তাড়াতাড়ি চলে আসো, কিন্তু ওকে তো ঘরটা নিয়ে যেতে হবে। সেই নেওয়ার জন্য ও আস্তে আস্তে উপরের দিকে আসছে পিনটার কাছ দিয়ে। এবার ঘরটাকে নিয়ে গেল, ঘরটা নিয়ে আবার ও গঙ্গার দিকে যাচ্ছে। দেখো ও যাচ্ছে এবার গঙ্গার দিকে হাতে করে নিয়ে আস্তে আস্তে যাচ্ছে। চতুর্দিকে পিছলা, তো ভয় লাগছে যদি পা পিছলি যায়, সেই জন্য সাবধানের জন্য পুলিশ বারবার বলছে যে আপনারা সাবধানে যান। ও দেখুন কত দূর চলে গেছে, কত দূর। হ্যাঁ এবার ডুব দিল, ও ডুব দিয়ে এবার ও জলটা ভরে নিল, নিয়ে এবার ও আস্তে আস্তে আসছে জল দিয়ে। দেখুন কত লোক, এই পাশে একটা ঠাকুর দেখুন ভাসান দিল পাশে একটা,
হ্যাঁ, এই পাশে ভাসান দিল, কত লোক দাঁড়িয়ে আছে চতুর্দিকে। এই দেখুন ঠাকুর, আর একটা ঠাকুর নিয়ে যাচ্ছে। ভাসানটা দেখতে কি সুন্দর লাগছে বলুন। ভাসান দেখতে তো সবারই ভালো লাগে। এই ভাসানটা দেখাবো বলে আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম। এই দেখুন এবার আস্তে আস্তে সবাই উঠে আসবে। পিনটা উঠে আসলো, সীমার ছেলে উঠে আসলো, এখনও প্রদীপ আসেনি। প্রদীপ এইবার আমরা সবাই মিলে এবার গাড়িতে উঠবো। আস্তে আস্তে গাড়িতে উঠছি সবাই মিলে। সবাইকে দেখে নেওয়া হচ্ছে কেউ বাদ পড়ে গেছে কি, যাতে কেউ না বাদ পড়ে থাকে। সেই জন্য এবার লাস্টে শেষের দিকে মিতা উঠে গেল। এবার গাড়িটায় আমরা বাড়ির দিকে আসছি। কি সুন্দর লাগছে, সবাই মিলে একসাথে আসছে। রাস্তায় দেখো কি সুন্দর একটা ঠাকুর, কি অপূর্ব দেখতে ঠাকুরটা। সবাই আমরা ফোন থেকে তুলেছি ঠাকুরটা, খুব ভালো লাগছে। রাস্তায় চতুর্দিকে লোকজন আসছে, রাস্তার মাঝখানে এই দেখো এই একটা ঠাকুর যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে রাস্তা দিয়ে আসতে। আমরা আনন্দ করছি সবাই মিলে। দেখো আমরা কত গল্প করতে করতে আসছি আমরা সবাই মিলে। আমাদের এটা খুব আনন্দ লেগেছে যে সবাই। এই দেখো পাশের প্যান্ডেল থেকে একটা ঠাকুর যাবে, সবাই বেরিয়ে পড়েছে একসাথে, সবাই মিলে যাচ্ছে ঠাকুর দেখার জন্য। এই প্যান্ডেল যাচ্ছে, দেখো কি সুন্দর আলো লাগছে দেখতে। সবাই মিলে আমরা যাচ্ছি। এটা হচ্ছে বরণনগরের দিকে, স্মৃতি রামকৃষ্ণ দিকে আমরা যাচ্ছি। এটা দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখো কত লোকজন ঢাক ঢোল নিয়ে যাচ্ছে। এই একটা মা আসছে, দেখো মাটাকে কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব লাগছে দেখতে। সবাই ফটো তোলার জন্য ব্যস্ত, মাকে দেখার জন্য। কি অপূর্ব দেখতে মাটাকে, খুব ভালো লাগছে মাটা আসছে যে। আর এটা হচ্ছে স্মৃতির ঠাকুরটা গেল। এবার দেখো এই আর একটা ঠাকুর আসছে, এটা এবার কি অপূর্ব দেখতে। এটা যাচ্ছে রথতলার ঠাকুর, আমাদের পাড়ারই ঠাকুর রথতলায়, কারণ ওই কাছাকাছি আমরাই থাকি ওখানে। দেখো কি সুন্দর। আর এটা হচ্ছে খুব বড় ঠাকুর, দেখো লাঠি দিয়ে তারটাকে মায়ের মাথায় যেন না লাগে, তারটা উঁচু করে রেখে দিয়েছে লাঠি দিয়ে। দেখো কি সুন্দর যাচ্ছে। এই দেখো অপূর্ব দেখতে লাগছে। আর রাস্তায় কত লোকজন, খুব ভালো লাগছে। এই একটা প্যান্ডেল যাচ্ছে রাস্তা দিয়ে। এবার আস্তে আস্তে নানান জায়গার ঠাকুর আসতে লাগবে রাস্তা দিয়ে। আর বলো ঠাকুর দেখতে সবারই খুব ভালো লাগে। এটা একটা আনন্দ যে সবাই মিলে দেখছি ঠাকুর রাস্তা দিয়ে যাচ্ছে। প্যান্ডেলটা দেখো কি সুন্দর দেখতে লাগছে প্যান্ডেলটা। সব ঢাক বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, সবাই একই কালারের জামা পরে, খুব ভালো। দেখো ঢাক বাজাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব লাগছে দেখতে। এই প্যান্ডেলটাকে দেখো, প্যান্ডেলটা খুব সুন্দর দেখতে লাগছে প্যান্ডেলটা। সবাই আস্তে আস্তে যাচ্ছে, সবাই দেখতে দেখতে যাচ্ছে ঠাকুরটা। কি সাই বাবাকে নিয়ে গেল, দেখো সাই বাবাকে নিয়ে চলে গেল। এইবার দেখো এই ঠাকুর মা কালীকে নিয়ে যাচ্ছে, খুব ভালো। এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে চলে আসছে। এবার আমরা কাছাকাছি চলে এসেছি। এই একটা প্যান্ডেলের ঠাকুরটা আগে চলে গেছে, কিন্তু এবার আমরা বাড়িতে ঢুকে গেছি। মিতা সবাইকে মিষ্টি দিচ্ছে, কারণ মিষ্টি মুখ করতে হয়। এবার আমরা সবাই মিলে এক জায়গায়, মিতা দেখো জল খাচ্ছে, সবাই মিলে এক জায়গায় আমরা বসে পড়েছি। বসে এবার একটু গল্প টল্প হবে, আড্ডা হবে। তারপরে সবাই দেখো আমরা একে ওকে খুঁজে বেড়াচ্ছি, সবাই এসেছে তো সেটাই আমরা দেখছি। দেখো সীমা কি মিষ্টি খাচ্ছে, গপ গপ করে মিষ্টি খাচ্ছে। এবার আমরা এই দেখো শ্রাবন্তী মিষ্টি নিচ্ছে মিতার কাছ থেকে, আর এবার আমি নিচ্ছি। আর তিতির ছেলে